বিষয় প্রচুর, ঘর বাড়ি সবকিছু আছে, কিন্তু একটি জিনিস নেই। কি নেই? বাড়িতে বাচ্চা একটা নাই। মনের দুঃখে চলে যাচ্ছে। একজন সাধু আসতেছে, সাধু দেখলো, সাধু কারো মন শুকনা, কার মন প্রষ্টসা, কার মন হাসি খুশি, সাধুরা বলতে পারে। যখন ওই আত্মদেবের মন শুকনা, তখন সাধু বলছে, কি ব্যাপার আপনার মন মনে হয় শুকনা শুকনা? বলে, প্রভু কি বলবো, বাড়িতে সবই আছে, একটা জিনিস নেই। কি নেই? ছেলে নাই। তখন তার কপাল দেখে, হাত দেখে বললো, তোমার 7 জন্মেও বাচ্চা হবে। তখন ওই আত্মদেব মনের দুঃখে, আর বেঁচে থেকে লাভটা কি হবে? 7 জন্ম মানে এই তো এক জন্ম চলছে না, বহু বাকি। অন্তত নদীতে গিয়ে বিসর্জন দেয়। এবার নদীতে ঝাঁপ দিতে গেছে, আবার একজন সাধু গিয়ে তাকে ধরে ফেলছে। ধরার পর বলছে, কি হলো, তুমি এরকম দেহটাকে বিসর্জন দিচ্ছ কেন? সে বলছে, আর বেঁচে থেকে লাভটা কি হবে? বাড়িতে সব আছে, একটি জিনিস নাই। সাধু যখন জানতে পারলো, বলছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাধু তখন তার ব্যাগ থেকে একটা জিনিস দিল তাকে, ভগবানের প্রসাদী ফল দিল। তুমি এই ফলটা নিয়ে যাও, তোমার স্ত্রীকে খাবি দিবে, 1 বছরের মধ্যে তোমার ছেলে ছেলে। বুঝতে পারছেন? কিন্তু এই প্রথম সাধু নারদ মুনি ছিল, তিনি যে ভগবানকে জিজ্ঞেস করছে, ভগবান তুমি বলো। আমি তার লক্ষণ দেখে বললাম 7 জন্মেও ছেলে হবে না। আরেকজন সাধু এসে তাকে বললো যে তার হবে। তাহলে এরকম তোমার কি কৃপা? এখন ভগবান বলছে, আমার ভক্ত যেখানে কথা দেয়, আমি সেখানে কথা রাখার চেষ্টা করি। তুমি বুঝতে পারো না আরো, বুঝতে পারছো কি? তারপরে তাকে ফল দিল, ফল নিয়ে গিয়ে তার স্ত্রীকে দিচ্ছে। দিবার পরে তার স্ত্রী তখন, তার বোন ছিল, তার বোন তাকে বলছে, দিদি ওই ফল খাবি না। তাহলে কি হবে? বলে, ওই ফল খেলে তোর পেট উঁচা হবে, চোর ডাকাত পড়লে ছুটতে পারবি না। আমার গর্ভে যে বাচ্চা আছে আমি তোকে দিয়ে দেবো। তাহলে ওই ফলটা কি হবে? ওই যে গাভীটা বাঁধা আছে, ওই গাভীটাকে খাবি, খাবিয়ে দিয়েছে। তাহলে এই বেড়ে যে আত্মদেব যে বলবে, তাহলে ফল খাওয়াইছি যে তার পেট কেন উঁচা? আমি বলে, তুই কাপড়কে জড়িয়ে বেঁধে রাখ। তার দিদিকে তার বোন তার যুক্তি দিয়ে দিচ্ছে। দিনের পর দিন যাচ্ছে, যাবার পরে তার বোন প্রসব করলো। প্রসব করার পরে গাভীও প্রসব করলো। আর গাভী প্রসব করলো, গোকর্ণ হলো। আর তার বোন যে প্রসব করলো, ধুন্দুকারী হলো।